তোমাদের চুল যদি প্রচন্ড পরিমাণে ঝরে পড়ে, চুল যদি না বাড়ে, একদম রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে, সাথে থাকছে ড্যান্ড্রফের সমস্যা এবং প্রচন্ড পরিমাণে চুল পাতলা হয়ে যাচ্ছে এবং চুলে যদি লেন্থ না বাড়ে, তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব যে তোমরা কিভাবে সুন্দর একটা শাইনি এবং গ্লোয়িং হেয়ার পেতে পারো, তার সাথে একদম ঘন মোটা কালো চুল পেতে পারো শুধুমাত্র একটা তেল ব্যবহার করে। আচ্ছা, চুলের যত্ন তো আমরা করবোই, তার আগে আমাদের যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো আমাদের স্ক্যাল্পটাকে ভালো রাখার। সেটা তোমরা কিভাবে রাখতে পারবে সেটা তো অবশ্যই তোমাদের বলবো। আর তার আগে বলি আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো, তবুও আমি তোমাদের বলে দিচ্ছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমলকি কতটা আমাদের জন্য হেল্পফুল। আমলকি ইউজ করার ফলে কিন্তু ড্যান্ড্রফ যেমন থাকবে না, সেরকম ভাবে কিন্তু কালো চুল তোমরা পেতে পারো এবং সাথে ঘন চুলও তোমরা পাবে। হ্যাঁ, আমলকিতে কিন্তু আরো অনেক গুণ রয়েছে। তোমরা যদি প্রত্যেকদিন একটা করে আমলকি খেতে পারো, তাহলে তোমাদের যেমন স্কিন প্রবলেম দূর হবে, সেরকম ভাবে কিন্তু তোমাদের যে স্ক্যাল্পে ড্যান্ড্রফের প্রবলেম বা ড্রাইনেসের প্রবলেম, সেটাও অনেকটা দূর হয়ে যাবে। কিন্তু তোমরা এই আমলকির তেলটা কিভাবে বানাবে আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এখানে আমি মোট দুটো আমলকি নিয়ে নিয়েছি। ভালো করে আমলকিগুলোকে ধুয়ে নিয়ে এবার গ্রেট করে নিতে হবে। তো দেখো, আমি আমলকিটা ধুয়ে নিয়েছিলাম, এখন আমি গ্রেট করে নিচ্ছি। তোমরা কেটে নিতেও পারো, কিন্তু কেটে নিলে সময়টা বেশি লাগবে, এর থেকে গ্রেট করে নেওয়াটাই ভালো। সো দেখো, আমি এখানে গ্রেট করে নিচ্ছি। একটা একটু বড় সাইজের আমলকি নিয়েছি আর একটা ছোট সাইজের আমলকি নিয়েছি। যেহেতু এখানে আমি 50 ml মতো নারকেল তেল ইউজ করবো, সেই জন্য আমার মনে হলো যে দুটো আমলকি যথেষ্ট। তোমরা ঠিক যতটা পরিমাণে অয়েল নেবে ঠিক ততটা পরিমাণে কিন্তু আমলকি বুঝে নিয়ে নিতে পারো। তো দেখো, এখানে আমার আমলকিটা ভালো করে গ্রেট করা কিন্তু হয়ে গেছে। এবার আমি নিয়েছি একটা প্যান। এই প্যানের মধ্যে নিয়ে নেব এবার নারকেল তেল। এখানে আমি 50 ml নারকেল তেল নিয়েছি, তোমাদের আগেই বললাম। তোমাদের যে নারকেল তেলটা পছন্দ তোমরা সেটাই নিতে পারো। নারকেল তেল যেহেতু শীতকালে জমে যায়, তো তার জন্য ভয় পাওয়ার কিছুই নেই। তো তোমরা কিন্তু রোদে দিলেই নারকেল তেলটা আবার লিকুইড হয়ে যাবে। দেখো, এখানে আমি 50 ml এর পুরো বোতলের নারকেল তেলটাই দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু অনেক দিনের জন্য স্টোর করে রাখতে পারবে এই তেলটা। আমার কাছে যেহেতু অয়েলটা আগে থেকেই বানানো রয়েছে, তাই আমি অল্প করে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, প্যানের মধ্যে নারকেল তেলটা আমি পুরো দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমাদের এটা গ্যাসের মধ্যে বসাতে হবে, কারণ নারকেল তেলটা আমি অল্প করে ফোটাবো। তো দেখো, 1 থেকে 2 মিনিট মতন যখন ফোটানো হয়ে যাবে নারকেল তেলটা, তার মধ্যে অল্প করে এই আমলকিটা দিয়ে দেবে। আমলকিটা অল্প করে দেবে, না হলে এই যে দেখতে পাচ্ছ এরকম আর কি হয়ে যাবে। তো এর থেকে ভালো অল্প অল্প করে দেওয়াই। তো আমি অল্প অল্প করে দিয়ে পুরো নারকেল তেলের সাথে মিক্সড করে নিয়েছি আমলকিটা। একদম ভালোভাবে নাড়িয়ে নেবে। সব থেকে বড় কথা, গ্যাসের ফ্লেমটা লো করেই কিন্তু এই অয়েলটা বানিয়ে নিতে হবে। তো দেখো, আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে নিয়ে পুরো অয়েলটা বানিয়ে নিয়েছি। আর যখন দেখবে হালকা ব্রাউন ভাব এসে গেছে, তখনই বুঝবে যে এই তেলটা একদম রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, সবসময়ের জন্যই কিন্তু নাড়াচাড়া করতে হবে এই উপকরণটা, না হলে পরে সমস্যা হতে পারে, মানে নিচে লেগে যেতে পারে। তো এই সমস্ত প্রবলেম হতে পারে। এর থেকে ভালো তোমরা সবসময়ের জন্য নাড়াচাড়া করবে। যখন দেখবে তেলটা হালকা ঠান্ডা হয়ে গেছে, তখন তেলটা একটা বাটির মধ্যে নিয়ে নেবে। তো দেখো, আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। প্রথমে আমলকি থেকে পুরো তেলটা ছেঁকে আর তারপরে কাঁচের শিশির মধ্যে রেখে দিয়েছি। তোমরা কাঁচের শিশির মধ্যেই স্টোর করে রাখবে, তাহলে পরে তেলটা অনেক দিন ভালো থাকবে, মানে 1 বছর অবধি ভালো থাকবে এই তেলটা। যেহেতু আমলকি সবসময় সবার কাছে অ্যাভেলেবেল থাকে না, সেই জন্য আমার মনে হয় যে অয়েলটা বানিয়ে রাখা অনেক বেশি ইজি ব্যাপার হবে। তো দেখো, এবার আমি অয়েলটা আমার হেয়ারে অ্যাপ্লাই করব। তার জন্য সবার প্রথমে আমার হেয়ারটাকে ভালো করে আমি আঁচড়ে নিচ্ছি। পুরো জটটা আমার হেয়ার থেকে ছাড়িয়ে দিচ্ছি, কারণ তোমাদের আমি আগেও বলেছি, যখন তোমরা কোনো অ্যাপ্লিকেশন হেয়ারে ইউজ করবে, তখন যদি তোমাদের হেয়ারে জট থেকে থাকে, তাহলে পরে অ্যাপ্লিকেশনটা ভালো করে ইউজ করতে তোমরা পারবে না। এবার দেখো, এই অয়েলটা আমি ভালো করে আমার স্ক্যাল্পে ইউজ করব। শুধু কিন্তু স্ক্যাল্পে না, পুরো হেয়ারেই আমি এই অয়েলটাকে ইউজ করব। তো তোমরা সেটা দেখো। আর আমি তোমাদের আরও একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, যখন তোমরা এই অয়েলটা বানাবে, তখন দেখবে 7-8 মিনিট পরই তেলটা হালকা ব্রাউন মতন হয়ে গেছে। তখন তো বুঝবেই যে তেলটা রেডি হয়ে গেছে, আর তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে। তার কারণ, তোমরা যদি এর থেকে বেশি আমলকিটা ফোটাও, তাহলে কি হবে, আমলকির যে গুণটা রয়েছে সেটা পুরোপুরি
পুরোপুরি নষ্ট হয়ে যাবে, তাহলে কোনো লাভই হবে না আলটিমেট। তো এর থেকে ভালো আমি তোমাদের যেরকম ভাবে বললাম তোমরা ঠিক সেরকম ভাবেই কিন্তু তেলটা বানিয়ে নেবে। যেহেতু আমলকিটা গ্রেট করা থাকবে তাই জন্য তেলটা অনেকটা তাড়াতাড়ি বানানো হয়ে যাবে। তোমরা যদি কেটে করো তাহলে পরে টাইমটা একটু বেশি লাগবে, আর যদি গ্রেট করে করো তাহলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তেলটা অ্যাপ্লাই করা হয়ে যাওয়ার পরে এবার ভালো করে স্ক্যাল্পটা ম্যাসাজ করে নেবে। তোমাদের আগেও আমি বলেছি আগের ভিডিওগুলোতে যে তোমরা যদি স্ক্যাল্প ম্যাসাজ করো তাহলে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হবে, আর সব থেকে ইম্পর্টেন্ট হলো ম্যাসাজ করা, তাই জন্য কিন্তু স্ক্যাল্প ম্যাসাজ করাটাও ভীষণ ইম্পর্টেন্ট। তো দেখো এখানে আমি ভালো করে স্ক্যাল্পটা ম্যাসাজ করে নিয়ে মানে ওই 5 মিনিট মতন ম্যাসাজ করেছি, আর তারপরে আমি একটা বার্ন করে নিয়েছি। হেয়ারে আমি অয়েলটাকে 1 থেকে 1.5 ঘন্টা মতন রেখে দেবো। তোমরা চাইলে কিন্তু 7 থেকে 8 ঘন্টা মতো রেখে দিতে পারো বা সারা রাতও রেখে দিতে পারো। আমি কখনোই চুলে সারা রাত তেল দিয়ে রাখি না, কারণ আমার দুটো সমস্যা রয়েছে। একটা হলো ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা, আর একটা হলো তেল যদি আমি মাথায় দিই তো আমার স্কিনটা বড্ড অয়েলি হয়ে যায়। সেই জন্য আমি সারা রাত অয়েল না দিয়ে শ্যাম্পু দেওয়ার 1 থেকে 1.5 ঘন্টা আগেই অয়েলটা আমার হেয়ারে অ্যাপ্লাই করি। আমাদের যদি এরকম কোনো প্রবলেম আছে তারাও কিন্তু তাই করতে পারো। আমলকির অয়েল কেন এতটা উপকারী, তো চলো তোমাদের এবার আমি সেটা বলি। এই অয়েলটা যেরকম ভাবে আমাদের হেয়ার ফল কমাবে, সেরকম ভাবে হেয়ার গ্রোথ করাবে, সেরকম হেয়ার অনেক সিল্কি করে তুলবে, চুল কালো করতে সাহায্য করবে, আর সব থেকে বড় সমস্যা হলো খুশকির সমস্যা, শীতকালে যেটা হয় সেটাও কমে যাবে। আমলকিতে ভিটামিন সি এর সমৃদ্ধ, তাই চুলের যত্নে অনেক সাহায্য করে। শুধু চুল না, স্কিনের যত্নেও কিন্তু আমলকি ভীষণই একটা উপকারী জিনিস। তো প্রত্যেকবারের মতন এবারও আমার হেয়ারের ফাইনাল লুক দেখে না যে কতটা গ্লো করছে, সিল্কি লাগছে। আর এই হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করার পরে কিন্তু আমার চুল পড়ার সমস্যা অনেকটাই কমে গেছে। তো তোমরা একবার হলেও এই অয়েলটা ইউজ করে দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লেগেছে, তোমাদেরকে একটু হলেও হয়তো হেল্প হতে পারে। আর হ্যাঁ, সত্যি এই তেলটা কিন্তু ভীষণই ভালো, তোমরা কিন্তু চাইলে এইভাবে ইউজ করতেই পারো, তাহলে অনেক ভালো রেজাল্ট তোমরা পেতে পারো। তো চলো বেশি কথা না বাড়িয়ে এবার আমি ভিডিওটা শেষ করি। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে জানোই কি করতে হবে, ভিডিওটাতে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে বন্ধুদের সাথে। আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। এরপর দেখাবে আরও একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।